এক মাস আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশ দখলের হুমকি দিয়েছিল এবং বাংলাদেশ দখলের জন্য তাদের সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিল এবং তারা বলেছিল যে তারা যে কোনো সময় বাংলাদেশে হামলা করবে অথবা বাংলাদেশকে দখল করবে। শুধু রাজনাথ সিংই নয়, ভারতের একের পর এক নেতা, মন্ত্রী, এমপি, এমনকি বিভিন্ন টিভি চ্যানেলেরও প্রচার হচ্ছে যে ভারতই বাংলাদেশকে দখল করে নেবে অথবা বাংলাদেশের যে চট্টগ্রাম রয়েছে সেটাকে নাকি তারা ভারতের অষ্টম সিস্টার্স বানাবে। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের একটি টিভি চ্যানেলে রিপাবলিক বাংলা তাদের একটি প্রতিবেদনে দেখিয়েছে যে তারা বাংলাদেশের চট্টগ্রামকে দখল করতে চায়। এতে করে ভারতের যে 7 সিস্টার্স রয়েছে তারা মূলত ল্যান্ডলক অবস্থায় রয়েছে, তাদের কোনো সমুদ্র সীমা নেই। এই কারণেই তারা ভারত থেকে কোনো পণ্য 7 সিস্টার্স যদি নিতে চায় তাহলে তাদেরকে অনেক টাকা খরচ করে চিকেন নেক হয়ে তারপর তাদের দেশে নিতে হয়। আর এখানেই যদি ভারত বাংলাদেশের চট্টগ্রামকে তাদের দেশের অষ্টম সিস্টার্স বানায় বা তাদের মূল ভারতের সাথে যুক্ত করতে পারে, তাহলে কিন্তু 7 সিস্টার্স আর ল্যান্ডলক অবস্থায় থাকবে না। তখন তারা আলাদা সমুদ্র সীমা পাবে বা কোস্টাল লাইন পাবে। তখন কিন্তু তারা অনায়াসে মূল ভারত থেকে বিভিন্ন প্রকার অস্ত্র, গোলাবারুদ, এমনকি খাদ্য সামগ্রী থেকে শুরু করে যে কোনো পণ্য অনায়াসে পরিবহন করতে পারবে। এতে করে ভারতের যেমন সময় বাঁচবে তেমনি খরচও কমবে। আর এ কারণেই কিন্তু ভারত বারবার চাইছে চট্টগ্রামকে দখল করতে। ভারতের কাছ থেকে একের পর এক থ্রেট আসছে যে চট্টগ্রামকে তারা দখল করে নেবে। এমনকি চট্টগ্রামে যে চট্টগ্রাম বন্দর রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় নৌবন্দর, সেটিকেও কিন্তু দখল করে নিতে পারে ভারত। প্রশ্ন হলো যে ভারত কি বাংলাদেশের চট্টগ্রামকে আদৌ দখল করতে পারবে কিনা, বা ভারতীয় সেনাবাহিনীর ক্ষমতা আছে চট্টগ্রাম বন্দর দখল করার, সেটা সময়ই বলে দিবে। বাংলাদেশের সবচেয়ে উন্নত শহর হলো চট্টগ্রাম, তাই বাংলাদেশ কোনোভাবেই চট্টগ্রামকে হাতছাড়া করবে না। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক দিতেও ভুলবেন না।